হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্নিং। এই মুহূর্তে দারুণ একটি আপডেটস দেবো। এবার হাবিলদার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট আবেদন করে দিতে পারো। আবেদনটির লাস্ট ডেট 11 মে 2026। একসঙ্গে প্রচুর শূন্য পদে এবার হাবিলদার সহ একাধিক পদে নিয়োগ করা হচ্ছে। জিডি পদে নিয়োগ করা হচ্ছে লাইনম্যান, হাবিলদার ক্লার্ক, মেকানিক, মেশন, স্টোর কিপার, মেটাল স্মিথ, এরকম একাধিক পদে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট নিয়োগ করা হচ্ছে। যে পদের জন্য আবেদনযোগ্য 11 মের মধ্যে আবেদন কমপ্লিট করে দিতে হবে। চলো আমি ডিটেলসে বলে দিচ্ছি কোথায় এই নিয়োগটি করা হচ্ছে। তার জন্য প্রার্থীর বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি এবং কোথায় এই নিয়োগের বিজ্ঞপ্তিটি বেরিয়ে এসেছে বিস্তারিত জেনে নিতে পুরো ভিডিও অবশ্যই দেখো। যারা চ্যানেলে নতুন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পেতে আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি আজকের ইম্পর্টেন্ট আপডেটটি। নোটিশটি খুব রিসেন্টলি বেরিয়ে এসেছে। এখানে এবার হাবিলদার সহ একাধিক পদে নিয়োগ করা হচ্ছে। 117টি মোট শূন্যপদ রয়েছে, কিন্তু প্রতিটি পদের জন্য আমি ভাগ করে বলে দেবো কোন পদের জন্য কতগুলো শূন্যপদে বেরিয়ে এসেছে। স্টেপ বাই স্টেপ আমি বলে দিচ্ছি। প্রার্থীদের কিন্তু আবেদন কমপ্লিট করতে হবে এখানে 11 মে 2026। অফলাইনের মাধ্যমে আবেদন কমপ্লিট করতে হবে, আর নির্দিষ্ট ডেট টাইমের মধ্যেই যেন পৌঁছে যায়। এখানে নেম অফ দ্য পোস্ট বলেছে রাইফেলম্যান, রাইফেল ওমেন। জিডিতে নিয়োগ করা হচ্ছে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট আবেদন করে দিতে পারো, ছেলে মেয়ে প্রতিটি ক্যান্ডিডেট। এই পদের জন্য সবচেয়ে বেশি শূন্য পদ জিডির জন্য, যেখানে 95 ভ্যাকেন্সিতে বেরিয়ে এসেছে। তারপর ওয়ারেন্ট অফিসার চিফার, যেখানে মেল ক্যান্ডিডেট শুধু নিয়োগ করা হচ্ছে, 6 ভ্যাকেন্সিতে বেরিয়ে এসেছে। হাবিলদার ক্লার্ক পদের জন্য মেল অ্যান্ড ফিমেল বোথ উভয় ক্যান্ডিডেটকে এখানে নিয়োগ করা হচ্ছে। বিশেষ সুবিধা রয়েছে হাবিলদার ক্লার্ক পদের জন্য 3টি শূন্যপদ রয়েছে, ভ্যাকেন্সির সংখ্যা এখানে কম রয়েছে। হাবিলদার ক্লার্ক পদে কিন্তু এটি মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট নিয়োগ করা হবে। রাইফেলম্যান ইলেকট্রিক্যাল ফিটার সিগন্যালের জন্য শুধু মেল ক্যান্ডিডেট নেবে, যাকে সংক্ষেপে EFS বলা হয়েছে। এখানে 2টো ভ্যাকেন্সি রয়েছে। রাইফেলম্যান লাইনম্যানের জন্য এখানে লাইনম্যান ফিল্ডের জন্য নিয়োগ করা হবে, মেল ক্যান্ডিডেট নিয়োগ করা হবে এখানে। রাইফেলম্যান আর্মারের জন্য মেল ক্যান্ডিডেট নেবে। রিকভারি ভেহিকেল মেকানিকের জন্য মেল ক্যান্ডিডেট নিচ্ছে। ইলেকট্রিশিয়ান মেকানিক ভেহিকেলের জন্য EMV এর জন্য মেল ক্যান্ডিডেট নিয়োগ করা হবে। মেটাল স্মিথের জন্য কর্মী নিয়োগ করা হচ্ছে। স্টোর কিপার পদে নিয়োগ করা হচ্ছে কর্মী। রাইফেলম্যান ভেহিকেল মেকানিক পদে মেল ক্যান্ডিডেট নিয়োগ করা হচ্ছে। তারপর রয়েছে ইঞ্জিনিয়ার ইকুইপমেন্ট মেকানিক পদের জন্য ভ্যাকেন্সি। এভাবে মোট 1 থেকে 13 নম্বর ঘর পর্যন্ত কিন্তু পোস্ট সংখ্যা ডিটেলসে বেরিয়ে এসেছে। এখানে প্রতিটির পাশে কতগুলো করে ভ্যাকেন্সি রয়েছে, নাম্বার অফ ভ্যাকেন্সি বলে দিয়েছে। SC ST OBC আলাদা করে কিচ্ছু বলা নেই, প্রতিটি ক্যাটাগরি থেকেই নিয়োগ করা হবে যদি তোমার নির্দিষ্ট যোগ্যতা থেকে থাকে। তো এই পদের জন্য তুমি যে পদের জন্যই আবেদন করো না কেন, প্রার্থীদের কিন্তু পরবর্তীতে এই ভ্যাকেন্সির সংখ্যা ইনক্রিজ হতে পারে, ডিক্রিজও হতে পারে, মানে বাড়তেও পারে, কমতেও পারে। খুব ভালো স্যালারি রয়েছে, পে স্কেল রয়েছে, আদার অ্যালাউন্স কিন্তু এখানে যোগ হবে। সেভাবে আসাম রাইফেলসের রুলস অনুযায়ী এখানে তোমরা বেতন পাবে। তো প্রশ্ন হচ্ছে আবেদনটি তোমরা কিভাবে করবে। বলেছে দেখো, ক্যান্ডিডেট শ্যাল সাবমিট দেয়ার অফলাইন অ্যাপ্লিকেশনস অ্যাজ পার ফরম্যাট অ্যাটাচ along with self attest ফটোকপিগুলো দিতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশনের মার্কশিট সার্টিফিকেটগুলো, ডমিসাইল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট যদি থাকে, ডিপ্লোমা, টেকনিক্যাল, যার যে পদের জন্য আবেদন করবে সেভাবে সে পদের জন্য ডকুমেন্টসগুলো রেডি করবে। আর আধার কার্ড, আইডি প্রুফ হিসেবে আধার কার্ড কিংবা ভোট কার্ড, এজ প্রুফ দিতে হবে। তো এখানে দেখে নেবে, ডিটেলসে বলে দিয়েছে। সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে খামের ভিতর ভরে নির্দিষ্ট ঠিকানায় বাই পোস্টে পাঠিয়ে দিতে হবে। বাই পোস্টের ঠিকানা এখানে ডিটেলসে কিন্তু আবার বলে দিয়েছে। অথবা অফলাইনের মাধ্যমে তোমরা আবেদন করতে পারো, ইমেলের মাধ্যমে আবেদন করতে পারো। সব কিছু সুন্দর করে ফর্ম পূরণ করে সমস্ত ডকুমেন্টসের সফট কপি ইমেলেও পাঠাতে পারো তোমরা। ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে এখানে। যদি আবেদন করতে কারো কোথাও অসুবিধা হয়ে থাকে কিংবা কারো কোনো কোয়ারি থাকে, তবে 3টি মোবাইল নাম্বার দেওয়া রয়েছে নিচে।
সেই মোবাইল নাম্বারে তুমি যোগাযোগ করে দেখে নিতে পারো। এখানে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ 3টি মোবাইল নাম্বার দেওয়া রয়েছে। ওয়ার্কিং ডেতে ফোন করতে হবে, নির্দিষ্ট টাইমের মতো ওয়ার্কিং আওয়ারে অফিসিয়াল ফোন নাম্বার, তো সেই ডেট টাইম বুঝে তোমাকে ফোন করতে হবে ওয়ার্কিং ডেতে শুধুমাত্র, কোনো অফ ডেতে নয়। দ্য লাস্ট ডেট অফ রিসিভ অফ অ্যাপ্লিকেশন ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস ইজ 11th May 2026। তারপর কিন্তু কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। এই যে হাবিলদার, ক্লার্ক, বিভিন্ন ইলেকট্রিশিয়ান, স্টোর কিপার, মেশন, এই সমস্ত পদের জন্য মেল ফিমেল নিয়োগ করা হচ্ছে। যেখানে মেল ফিমেল নেবে তার পাশে উল্লেখ করে বলে দিয়েছে কোথায় মেল নিচ্ছে, কোথায় ফিমেল ক্যান্ডিডেট নিচ্ছে। তো সেভাবে তোমরা প্রথমে নোটিশটি, শর্ট নোটিশ বেরিয়ে এসেছে, ডিটেলসে চেক আউট করে নিতে পারো। এক পাতারই নোটিশ। অফলাইন অথবা ইমেলের মাধ্যমে এলিজিবল ক্যান্ডিডেটদের আবেদন করতে বলা হয়েছে। এবার এই নিয়োগের বিজ্ঞপ্তিটি কিন্তু বেরিয়ে এসেছে আসাম রাইফেলসের তরফ থেকে। আসাম রাইফেলসে হাবিলদার, ক্লার্ক, স্টোর কিপার, এই সমস্ত পদের জন্য ভ্যাকেন্সি বেরিয়ে এসেছে। প্রার্থীদের কিন্তু সেই আসাম রাইফেলসের রুলস অনুযায়ী পে স্কেল, আদার অ্যালাউন্স সব কিছু রয়েছে। আর বয়সের হিসাবটি করতে বলেছে 1 জানুয়ারি 2026 অনুযায়ী। 1 জানুয়ারি 2026 অনুযায়ী সবাই বয়সের হিসাবটি করে নেবে। আসাম রাইফেলসের বয়সের সেই অনুযায়ী তোমাদের হিসাবটি করে নিতে হবে। তো ডেট দেখিয়ে দিয়েছি 11 মে। তোমাদের খুব রিসেন্টলি আবারও ডিটেলস নোটিশ কিন্তু বেরিয়ে আসবে। এখানে প্রার্থীদের ইমেল অ্যাড্রেসটি হলো, যদি কেউ ইমেলে আবেদন করতে ইচ্ছুক থাকো, এই ইমেলে তোমাকে কিন্তু আবেদনপত্র পাঠাতে হবে। তারপর যদি কেউ অফলাইনে পাঠাতে চাও, পিন নাম্বার সহ এখানে অফলাইন অ্যাড্রেস হলো, দেখো, ডাইরেক্টরেট জেনারেল আসাম রাইফেলস, রিক্রুটমেন্ট ব্রাঞ্চ, যেখানে 793010। তো ডিটেলস ঠিকানা সহ আমি দেখিয়ে দিলাম। নিচে অসুবিধা হলে ফোন নাম্বারও রয়েছে। যে পদের জন্য আবেদন করতে ইচ্ছুক তোমরা কিন্তু নোটিশটি নিজেরা একবার ডাউনলোড করে ডিটেলসে চেক আউট করে নিতে পারো। অফিসিয়াল ওয়েবসাইটেও নোটিশটি বেরিয়ে এসেছে। কিন্তু পাশাপাশি আবারও ডিটেলস নোটিশ আসবে, তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে হবে। তো কথা হচ্ছে সেই ওয়েবসাইট কি, তোমরা নিজেরা যদি ডিটেলসে চেক আউট করে নিতে চাও তোমাদের এই ওয়েবসাইট ভিজিট করতে হবে। ওয়েবসাইট হলো assamrifles.gov.in। টাইম টু টাইম ভিজিট করতে হবে, সেখানে সমস্ত আপডেটসগুলো ডিটেলসে দেওয়া থাকবে। কোয়ালিফিকেশন এখানে কি হতে চলেছে, মানে এলিজিবিলিটি, তোমরা এখানে আবেদনটি করতে চাইলে বলেছে এখানে অনলি ওয়ান ডিপেন্ডেন্ট ফ্যামিলি মেম্বার অফ আসাম রাইফেলস পার্সোনেল হু ওয়ের কিল্ড ইন অ্যাকশন, ডাইড while ইন সার্ভিস, ডিসচার্জ ফ্রম সার্ভিস অন মেডিকেল গ্রাউন্ড, শারীরিক অসুস্থতার কারণেও যারা সার্ভিস থেকে ডিসচার্জ নিয়েছে কিংবা মিসিং while ইন সার্ভিস আর এলিজিবল টু অ্যাপ্লাই ফর কম্প্যাশনেট গ্রাউন্ড অ্যাপয়েন্টমেন্ট। তো আশা করি বুঝতে পেরেছ। নোটিশটি এবার বেরিয়ে এসেছে অফিস অফ দ্য ডাইরেক্টরেট জেনারেল আসাম রাইফেলস, শিলং, 793010 এর তরফের নোটিশটি বেরিয়ে এসেছে। লাস্ট ডেট 11 মে 2026। তো তোমরা এখানে অফিসিয়াল ওয়েবসাইট সহ আমি দেখিয়ে দিয়েছি, ডিটেলসে চেক আউট করে দেখে পরে বুঝে আবেদনটি করে দিতে পারো। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পেতে। থ্যাংক ইউ।